দুই পক্ষের গার্জিয়ান ডেকে আপনি তাকে সংশোধন করার চেষ্টা করেন, না হলে তালাকের ব্যবস্থা করবেন। কিন্তু গায়ে হাত দিতে পারবেন না, মারতে পারবেন না, তার সাথে জুলুম করতে পারবেন না। আরেকটা কথা, এই যে আমার তো আপনারা দেখতেছেন গায়ের রং কালা, ঠিক না? আবার লম্বায়ও খাটো, বক্তা হিসেবে অনেক জায়গায় গেলে আমার পছন্দই কর না। কথা বলছেন? মুন্সিগঞ্জ গেছি, এরা আমার বক্তা হিসেবে পছন্দ করে, এজন্য যে একটু কাপড় চোপড় পিন্দি। তো গেছি পরে আমার ডাক পায় মানুষ, আমার ঢুক করে দেয় না। 2 ঘন্টা ওয়াজ করার পরে যখন নাকি বের হয়েছি, তখন দিয়ে সবাই আমার সাথে মুসলমান করে। কারণ আগে চিনে নাই, আগে কি না চিনলে দাম থাকে না, সম্মান থাকে না, ইজ্জত থাকে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা, মা বোনেরা, আপনাদের ইজ্জত, মা বোনের ইজ্জত একাত্রিত করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের 3য় রুকুর একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? পারিবারিক চিকিৎসক আমি কিসের চিকিৎসক? পারিবারিক চিকিৎসক। আমি তো খোঁজ খবর জানি, এই জন্য বলতেছি। ও আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে, সংসারে বরকত আসবে, সংসারের মধ্যে আয় হবে, বরকত হবে, যদি তোমরা দুইজন স্বামী আর স্ত্রী মহব্বতের সাথে চলতে পারো। মারামারি বন্ধ করতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন। এজন্য আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে আমার ভাইয়েরা। এরপরে আরেকটা কথা হলো, আমার স্ত্রী সে নামাজ পড়ে কিনা, নামাজ পড়ার জন্য তাকে তাকিদ দিতে হবে, কোরআন শিখাইতে হবে, দ্বীনি তালিম তরবিয়ত তাকে নিয়ে করতে হবে। মাঝে মধ্যে বিবিকে বলতে হবে, তুমি একটা গল্প বলো, ইসলামী গল্প, যেটা শুনলে আমার লাভ হবে। অথবা আপনি মাহফিল থেকে যা শুনে গেলেন, বিবিকে বলবেন, বিবি আসো, আমি চা খাই, তুমি আমাকে চা বানাই দাও, আমি তোমাকে একটা ওয়াজের গল্প শোনাবো। এইভাবে দুইজনের মধ্যে যদি এরকম ভালোবাসার আদান প্রদান হয়, আসমান থেকে আল্লাহ রহমত নাযিল করবে। এই যে আমাদের ইমাম সাহেবরা কয় টাকা বেতন পায়? ইমাম সাহেবদের কি কোনো অভাব আছে? যেরকম ইমাম সাহেবের গায়ের কাপড়টা কি ময়লা না সাফ? ইমাম সাহেবের বউরা কি তালাক নিয়ে যায় কোনোদিন দেখছেন? আপনারা যতই তালাক তুলাক দেখেন, কিন্তু কোন হুজুরের বউ কিন্তু তালাক নেয় না। কারণ তারা জানে আমরা একটা ভালো লোক পেয়েছি, নেককার লোক পেয়েছি, পরহেজগার লোক পেয়েছি, একটা আল্লাহওয়ালা লোক আমি পেয়েছি। এই জন্য ইমাম সাহেবের বউরা অল্পে তুষ্টি, যাই না দেয় তাই খায়, কোনোদিন বলে না এটা কেন আনলা না, ওটা কেন আনলা না, এটা কেন এমন হলো, ওটা কেন এমন হলো, এই ধরনের কথাবার্তা তারা বলে না। যেই সংসারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা নাকি সামান্য একটু নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করবে, লা আযীদান্নাকুম, মহান আল্লাহ বলেন আমি তার বাড়িতে বরকত পাঠাইয়া দেব, বরকত পাঠিয়ে দেব, রহমত পাঠিয়ে দেব। কারণ সে খুশি, অল্পতেই খুশি। ভাইয়ের আমার, এরপরে সংসারে শান্তি আসার আরেকটা বিষয় হলো মা বাবাকে সন্তুষ্ট রাখা। মা বাবাকে যারা সন্তুষ্ট রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবে। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মহান আল্লাহ বলেন, কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আর পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত, 3টা দাবি আল্লাহ। কয়টা দাবি? যে আমারে মানো, তোমার এই দেহখানা আমার বানানো, এই মাটি আমার, পানি আমার, অক্সিজেন আমার, পৃথিবী আমার, তুমি আমার দেওয়া শরীর দিয়ে আমার এই পৃথিবীতে বসবাস করো, আমাকে ভয় করে চলো, আমার ইবাদত করো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো মা বাবাকে
সুন্দর ব্যবহার দিয়া তাদের কাছ থেকে দোয়া নেও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি দয়া করো, ইহসান করো। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এখান থেকে থানার মোড় যাইতে কত টাকা লাগে? অটোতে 20 টাকা। এখন আপনি যদি থানার মোড়ে নাইবা ওই অটোওয়ালারে 5 টাকা বা 10 টাকা দেন, তাহলে কি ইনসাফ হবে? এটা হবে জুলুম। এটা কি? ওই বেটার প্রতি আমি কি করলাম? জুলুম করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম। আর যদি 20 টাকাই দেই তাহলে হবে ইনসাফ। কি হবে? ইনসাফ। আর যদি আপনি 20 টাকার জায়গায় আরো 10টা টাকা দিয়ে বলেন, বাবারে তুমি এক কাপ চা খাইও, একটা কলা কিনা খাইও, এটা হলো ইহসান। এটা কি? 20 টাকার জায়গায় 10 টাকা দেওয়া হলো জুলুম, 20 টাকার জায়গায় 20 টাকা দেওয়া হলো ন্যায় বিচার, ইনসাফ। আর 20 টাকার জায়গায় আরো 10 টাকা বা 5টা টাকা যদি আপনি বাড়িয়ে দেন, এটা হবে ইহসান। আল্লাহ বলেছেন, তোমার মা বাবা ছোট্টবেলা তোমার সাথে যেইভাবে পেশাব পায়খানা পরিষ্কার করে তোমাকে আদর যত্ন করে বড় করেছেন, তুমি এতটুকু করলে চলবে না, এর উপরে আরো একটু বাড়াইয়া করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু বাড়াইতে হবে না কমাইতে হবে? আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা মায়েরা, যাদের বাড়িতে মা আছে বাবা আছে, মনে রাখতে হবে এটা আমার জান্নাত, এটা আমার বেহেশত। যদি এদেরকে আমি ভালোবাসা দিতে পারি, সেবা করতে পারি, সন্তুষ্ট করতে পারি, তাহলে পরে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আমার ভাইরা, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আপনাদেরকে আমি বলবো, মা বাবাকে সন্তুষ্ট রাখবেন, মা বাবাকে কখনো আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। কারণ আমি দেখেছি, ঢাকা থেকে, আমি ঢাকা বড়কাটারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, বাড়িতে আসছি, আমার বয়স তখন 25-26 হবে, বাড়িতে ঢাকা থেকে আসছি, রাত্রে ঘুমাই নিয়েছি, এমন সময় দেখি কে যেন গলার মধ্যে তেল ঢুলতেছে, ঘুম ভেঙে গেছে, তাকে দেখি আমার মা, রাত বাজে 1টা-2টা। মা, এই গভীর রাতে তুমি আমার গলার মধ্যে কেন তেল মালিশ করতেছো? বাবানি, দেখলাম, আমি পাশের রুমে থেকে দেখলাম তুমি কয়েকটা কাশ দিলা, আমার মন বলতেছে তোমার ঠান্ডা লাগছে, এই জন্য একটু তেল মালিশ করে দিলাম। আমার ভাইরা, আমি বললাম, আমি এত বড় ছেলে, আমাকে এখনো তেল মালিশ করতে হবে? কয়, বাবা তুমি যে বড় হয়েছো এটা আমার মন কখনো বলে না, আমার মন বলে এখনো তুমি আমার ছোট্ট খোকা। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। একদিন বলছি, শিং মাছ কষাইছে, খুব ভালো লাগছে, আমি বলছি কি, মা তরকারিটা বড় মজা, 2 টুকরা 3 টুকরা মাছ আছে, মা খাবে। সকালবেলা দেখি আমারে আবার সেই মাছ দিছে। মা তুমি খাও নাই? কয়, তুই রাত্রিবেলা বললি খাওয়ার সময় এটা বড় ভালো লাগছে, এই জন্য তোর জন্য আমারও রেখে দিছি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমি আরিতা মাহতাবনগর কাছারি ঘাটের ওখানে এক মসজিদে ইমামতি করতাম, ছেলেদেরকে কোরআন শরীফ দিছি, কিছু মিষ্টি বেশি হয়েছে, ছেলেরা আমার এরকম প্যাকেট পাইটা সাইকেলের মধ্যে বাইন্দা দিছে, বাড়িতে আইনা মায়ের হাতে দিছি। কার হাতে? আপনার কার হাতে দিয়ে দেন? কমলার প্যাকেট, মিষ্টির প্যাকেট, চানাচুর, নিমকি কার হাতে দেন? যারা আওয়াজ দিলেন আপনারা মনে বেগমের কাছে দেন। হ্যাঁ বুঝছি, কারণ বেগমের কাছে না দিলে বেগম যেমন বেগম ধরে, ঠিক কিনা? ধরে 3 বছর থাইকা আইসা সাইরা তোমার ওই লাকিস আর সোনা দানা দিলে তোমার বুড়া মায়ের কাছে 12টা বাজামানি নাই দুঃখ। এরকম কিছু আছে না? যেরকম আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে 3টা নাম, আল্লাহর হক, মায়ের হক, বাবার হক। আর দেখেন, আপনাদেরকে একটা কথা বলবো, জব দিবেন। 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর যদি হয়, ল্যাপের নিচে শুয়ে শুয়ে কার নাম বাইরে মুখতে?
আল্লাহ গো ও আল্লাহ, আল্লাহ রে ও আল্লাহ, বলে কিনা জোরে করে? মা গো ও মা, মা রে ওরে মা, আসে না? বাবা রে ওরে বাবা, আসার খেয়ে পড়ে গেছে, হুসুর খেয়ে পড়ে গেছে, বিপদের সময় ওরে আল্লাহ রে ওরে মা গো ওরে বাবা রে, না ওরে শ্বশুর রে ওরে বউ রে, এগুলো কি বের হয়? তাহলে বোঝা গেল অকৃত্রিম ভাবে যে আমাকে সত্যিকার নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সে হলো আমার আল্লাহ, তারপরে মা, এরপরে বাবা। এদের কোনো জুড়ি, এদের সাথে কোনো তুলনা চলবে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনবেন আর মা বাবার খেদমত করবেন, আর দ্বীনের পথে আমাদেরকে চলতে হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনাদের আজকের এই মাহফিলে আরেকজন প্রখ্যাত আলেমে দ্বীন আমার বন্ধু মানুষ উনি আসতেছেন। আপনাদেরকে বলতে চাই যে আজকের এই যে আপনাদের একটা মসজিদ, মসজিদটা দেখে খুব ভালো লাগলো, সুন্দর মসজিদ, আরো কিছু কাজ বাকি আছে। এই কাজের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনারা মুক্ত হস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কবরে তো আমি কিছুই নিতে পারবো না, আমার কাপড়ের কোনো পকেট নাই, ঠিক কিনা জোরে করুন? আছে কিছু? তাহলে আমি তো খালি হাতে যাব। সেই খালি হাতে যাওয়ার আগে আমি নিজের আল্লাহর দেওয়া অ্যাকাউন্ট, মসজিদ মাদ্রাসায় দান করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই অ্যাকাউন্টটা কার? আল্লাহর নামে। এই অ্যাকাউন্টটা আপনি যদি বাস্তবায়ন রাখেন, তাজা রাখেন, মাঝে মধ্যে দান করে যদি তাজা রাখতে পারেন, দেখবেন যে কিয়ামতের ময়দানে নেকের পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে এই যে দেখো এটা তোমার নেকের পাহাড়। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত নেক কাজ করি নাই, এই নেক কাজগুলি কোত্থেকে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যে মাহফিলে যায় কিছু টাকা দান করতা, মসজিদে ইট দিছো, বালি দিছো, রড দিছো, সিমেন্ট দিছো, মাদ্রাসার মধ্যে ইট বালি রড সিমেন্ট টাকা পয়সা দান করেছো, গরিব মিসকিন আসছে তাদেরকে সাহায্য করেছো, এই সাহায্যগুলো এই দানগুলো আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে এগুলি নিয়ে আমি ব্যবসা করাইয়া, ফেরেশতা দিয়ে ব্যবসা করাইয়া করাইয়া তোমার নেকি বর্ধিত করেছি। নেকের পাহাড় এটা তোমারই নেকি। তুমি যে মসজিদে দান করছো, ওই মসজিদে যত মানুষ সেজদা দিছে, যত মানুষ তাসবিহ পড়ছে, যত মানুষ নামাজ পড়ছে, এর যে একটা অংশ, এই অংশটা তোমার টাকার বিনিময়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমার ভাইরা, যা দিয়ে যাবেন হাতে তাই যাবে সাথে, যা রেখে যাবেন ঘরে আ করে মরে গেলে কাল খেবো পরে, ঠিক না বেঠিক? আপনি বলে দেখেন, আজকে যদি আমি মারা যাই, আমার পকেটে যে কয়টা টাকা আছে এই কয়টা টাকার মালিক আমি হব না, আমার সন্তানরা হয়ে যাবে, বলে ঠিক কিনা? কিসের আশায় বাদাম দাও ও আমার ভাইয়ারা, আশার মধ্যে বসে আছি আমি, বাতাস তো নাই নদীতে, পাল তুললে কোনো কাজ হবে না। এজন্য যতক্ষণ বাতাস থাকে ততক্ষণই নৌকাকে সঠিক পথে চালাইতে হবে। আমি আপনাদের খেদমতে বলবো, ও আমার ভাইয়েরা, মসজিদের ঘরের জন্য যদি কেউ কিছু নিয়ত করে এনে থাকেন, আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করুন। আছেন কোনো ভাই? দিবেন আমার হাতে?